প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক বছরই কিন্তু আমরা চতুর্দশী ব্রত পালন করি এবং অনেক অনেক সময় দেখা যায় যে চতুর্দশী ব্রত পালন করার পরও আমাদের কোনো ফল হচ্ছে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে, ভিডিও স্কিপ করবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপডেট তোমরা সর্বপ্রথম পেতে পারো। আমি চতুর্দশী নিয়ে একটা ভিডিও আমি আজকের মধ্যে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা 4 প্রহরের পুজো বা যারা 1 প্রহরের পুজো করবে তারা কিভাবে করবে সেটা আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদের আজকের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা হচ্ছে, আমি তোমাদের বলবো যারা চতুর্দশী ব্রত পালন করছো তারা অবশ্যই ত্রিসন্ধ্যাকালে শিবকে স্নান করো। ত্রিসন্ধ্যার মতো সময় কিন্তু আর হয় না। এখন দেখো 4:49 চতুর্দশী লাগবে রবিবার দিন। তোমরা 6টা 6:30টার মধ্যে ভোলানাথকে স্নান করিয়ে নেবে। যেরকমই পারো তোমরা, যারা 4 প্রহর স্নান করাবে তারা তো প্রহর অনুসারে করাবে, আর যারা নর্মাল স্নান করাবে তারা কিন্তু 6টা 6:30টার মধ্যে স্নানটা করিয়ে নেবে। তারপর দেখবে তুমি পুজোটা করবে, দেখবে তোমাদের ইচ্ছা অভিষ্ট পূর্ণ হবে। কারণ ত্রিসন্ধ্যাকালেই ভগবান ভোলানাথ খুব জাগ্রত থাকে এবং প্রত্যেকটা দেবদেবী ত্রিসন্ধ্যাকালে খুব জাগ্রত থাকে। এই সময় যদি আমরা ঠাকুরকে ডাকি, ঠাকুর অবশ্যই আমাদের ডাকে সাড়া দেয়। তো তোমরা এইভাবে করবে, দেখবে তোমাদের ইচ্ছা পূর্ণ হবে। জয়।